কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তো এই বিষয় নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক এলাকায় আছেন আমাদের সহকর্মী সাইদ আরমার। আরও জানবো তার কাছ থেকে। সাইদ, ব্যাংক ঋণের সুদহার নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের জায়গাটা কোথায়, আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? পূজা, যেটি দিয়ে শুরু করতে চাই যে আজ যে বৈঠকটি হচ্ছে এটি কেন গুরুত্বপূর্ণ, আলোচনার যে ইস্যুগুলো আছে সেগুলো একটা প্রেক্ষাপট, কিন্তু এর বাইরে আসলে আরও দুটো কারণে কিন্তু আজকের এই বৈঠকটি গুরুত্বপূর্ণ। আপনি যেমনটি বলছিলেন যে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন বিসিসিআইয়ের নেতৃত্বে আজ এই বৈঠকটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। দেশের ব্যবসায়ীদের বড় বড় যারা ব্যবসায়ী আমরা এরই মধ্যে দেখলাম তারা কিন্তু বৈঠকে অংশ নিতে তারা আসছে। এটি একটি প্রেক্ষাপট যে ব্যবসায়ীরা নানা কারণে আসলে উদ্বিগ্ন ব্যবসার পরিবেশ নিয়ে, যেটি বলছিলেন যে ঋণের সুদহার নিয়ে, এটি একটি প্রেক্ষাপট যে ব্যবসার আজকের এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ। এর বাইরে যেটি বলবো যে আপনি যদি দেখেন কেন্দ্রীয় ব্যাংকের নীতি পদক্ষেপ সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে এগুলো নিয়ে। বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন যে 6 এবং 9 সুদহার ছিল সেটি প্রত্যাহার করে স্মার্ট পলিসিতে গেল। তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে সুদহার কিন্তু বিনিয়োগের সুদহার পর্যায়ক্রমে বাড়ছে এবং সেটি এখন প্রায় 14% আশেপাশে। ব্যবসায়ীরা কিন্তু যখন এটি বাড়া শুরু করে তারপর থেকে কিন্তু বলতে শুরু করে যে এই ঋণের সুদহার যদি বাড়তে থাকে তাদের জন্য ব্যবসা করা কঠিন হয়ে যাবে। এই একটি প্রেক্ষাপট ব্যবসার পরিবেশটি আজকে তারা এই জায়গাগুলো নিয়ে আলোচনা করবে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু আপনাকে মনে করিয়ে দিতে চাই যে খুব সম্প্রতি কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা ডলারের দর কিন্তু 1 লাফে 7 টাকা বেড়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের কারণে। সেই বিষয়টিও কিন্তু ব্যবসায়ীদের জন্য উদ্বেগের, যারা আমদানি করে তাদের জন্য, আবার যারা রপ্তানি করে তাদের জন্য যদি এটা কিছুটা স্বস্তির। এই বিষয়গুলো কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হবে। ব্যবসায়ীরা তাদের উদ্বেগের জায়গাগুলো, ব্যবসা করতে গিয়ে ব্যাংকিং খাত এখন একটা তারল্য সংকটও কিন্তু চলছে। ব্যবসায়ীরা তাদের প্রয়োজন মাফিক যে ঋণ সেটি কিন্তু অনেক সময় পাচ্ছেন না, এলসি করতে পারছেন না ডলার সংকটের কারণে। এর মধ্যে আবার সুদহার বেড়ে যাচ্ছে। এই বিষয়গুলো তারা গভর্নরকে অবহিত করবেন। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম তিনি এসছেন, তার জন্য সহকর্মীরা। এর বাইরে প্রাণ আরএফএলের চেয়ারম্যান আহসান খান চৌধুরীকে আমরা দেখলাম, তিনিও ব্যবসায়ী বৈঠকে যোগ দিচ্ছেন। তৈরি পোশাক খাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইর প্রেসিডেন্টকে আমরা এসে দেখছি। এর বাইরে আরও বেশ কয়েকজন ব্যবসায়ী এসছেন। সব মিলে আজকের এই বৈঠকটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা তাদের দাবিগুলো গভর্নরকে জানাবেন, হয়তো গভর্নর তার পক্ষ থেকে আর্থিক খাতের যে বিদ্যমান পরিস্থিতি তার ব্যাখ্যাগুলো হয়তো বা ব্যবসায়ীদেরকে জানানোর চেষ্টা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।